ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু। উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন আসিফ মাহফুজ। পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ, ভারতীয় সাবেক কর্নেলের হুমকি। নির্বাচনী কার্যালয়ের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির। নিরাপত্তার স্বার্থে হচ্ছে না বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশি সহ ৪০২ জন আটক। সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা আটক একাধিক বাংলাদেশি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার এই ভিসা সেন্টারে ভিসা আবেদন সহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাই কমিশন। ভিসা সেন্টার এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা নিয়ে বার্তা এসেছে দুই পক্ষেই। 2 দিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে তলবের ঘটনাও ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বৃহস্পতিবার সকালে এক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছি আমরা। এছাড়াও 2 মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি। এর আগে সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী 2 উপদেষ্টা, এমন শিরোনামে খবর প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। তাদের প্রতিবেদনটিতে বলা হয়, 1 সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা 2 তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এখনও সরকারি বাসভবন ছাড়েননি। কবে ছাড়বেন সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। হাদির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার টার্গেট করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় রায়না তার এক্স হ্যান্ডেলে হাসনাতের ছবি শেয়ার করে সরাসরি হুমকি দিয়েছেন বলে দেশের কয়েকটি গণমাধ্যম খবরে জানাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, হাদির পর পরবর্তী লক্ষ্য জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক ও ভারত বিরোধী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এটি একটি সার্বভৌম দেশের রাজনৈতিক নেতার ওপর বিদেশি হস্তক্ষেপ ও প্রকাশ্যে হত্যার হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাসনাতের ছবি সম্বলিত ব্যাটালিয়ন 71 নামের একটি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে অজয় লিখেছেন, হাদির পর পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। তার দেওয়া ওই পোস্টটি শেয়ার করে রওশন হক নামের এক বাংলাদেশি জবাব দিয়ে লিখেছেন, যিনি পোস্ট করেছেন তিনি একজন ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্য, 29টি বইয়ের লেখক এবং একজন চলচ্চিত্র পরামর্শক। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সমূহের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু হচ্ছে 26 ডিসেম্বর। আসরটি উদ্বোধনী অনুষ্ঠান জমকালোভাবে আয়োজনের পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা আর হচ্ছে না। গতকাল বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। পরে রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ বাড়ছে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে,
করেছে আসরকে নিরাপদ, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজন করতেই তারা অঙ্গীকারাবদ্ধ। অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার 2 রাজ্যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। অভিযানে 72 জন বাংলাদেশি সহ মোট 402 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। জোহর বাহারুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে 356 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। আটকদের মধ্যে 299 জন মিয়ানমারের নাগরিক, 26 জন বাংলাদেশি, 22 জন ভারতীয়, 3 জন ইন্দোনেশীয়, 2 জন নেপালি এবং 1 জন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স 18 থেকে 46 বছরের মধ্যে। এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পরিচালিত পৃথক অভিযানে 46 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক সবাই বাংলাদেশি নাগরিক। সৌদি আরবে অনুমতি ছাড়া বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা সমাবেশ ও প্রচারণার ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে এবং হোটেল, রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অনুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে। এমতো অবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।